রক্তদান জীবনদান এই মানবিক স্লোগানকে সামনে রেখে রাজধানীর অরুণোদয় সংঘের উদ্যোগে এক রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা। এই নিয়ে 23 বার এই ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে। শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক যুবারা স্বেচ্ছায় রক্তদান করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দানের মধ্যে সবথেকে মহৎ এবং বড় দান হলো রক্তদান। রক্তের কোনো বিকল্প নেই, একজন মানুষই আরেকজন মানুষকে বাঁচাতে পারে এই রক্তদানের মাধ্যমে। তিনি আরো বলেন, রক্তের প্রয়োজনে মানুষ যখন বিপদের মুখে পড়ে তখন এই ধরনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি জীবন বাঁচানোর অন্যতম উপায় হয়ে ওঠে। অরুণোদয় সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উল্লেখ্য, প্রতি বছরই নিয়মিতভাবে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে অরুণোদয় সংঘ। এই কর্মসূচি ঘিরে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদের ভালোই উপস্থিতি লক্ষ্য করা গেছে। এমন একটা কাজ যত দানই আপনি করবেন সব থেকে মহৎ দান হচ্ছে রক্তদান। মানব ধর্ম পালন, মানুষের জন্য মানুষ, আপনার থেকে আমার থেকে আপনার। কারণ রক্তের কোনো বিকল্প নেই। ডাক্তারবাবু বলতে পারবেন, এখন পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোনো জিনিস তৈরি করতে পারেনি। ওষুধ দিয়ে রক্তের বিকল্প তৈরি করে দেবে, দামি ইঞ্জেকশন দিয়ে রক্তের বিকল্প তৈরি করে দেবে, তবে না। তাই আমি আপনাকে দেব, আপনি আমাকে দেবেন। যারা আজকে এখানে রক্ত দান করছে, কেউ কিন্তু এখানে বলতে পারবে না যে রক্তটা কার শরীরে যাবে। এটা সাধারণের কোনো ব্যক্তির শরীরে যাবে, না আগরতলার কোনো ব্যক্তির শরীরে যাবে, না পশ্চিমবাংলার কোনো ব্যক্তির শরীরে যাবে, না ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে। এটা হিন্দুর শরীরে যাবে, না মুসলিমের শরীরে যাবে, না খ্রিস্টানের শরীরে যাবে। নগরী কেউ বলতে পারে। তারপরে সেটা না জেনে আমরা কিন্তু রক্ত দিচ্ছি। কারণ কি, আমরা জানি যে যার শরীরে যা, যেখানকারই মানুষ হোক, একটা মানুষের জীবন বাঁচাতে হবে। সামাজিক দায়বদ্ধতা আমরা প্রত্যেকে সমাজের কাছে দায়বদ্ধ। আমাদের সেই দায়বদ্ধতা স্বীকার করে আমরা কিন্তু রক্ত দানে সামিল হই। এবং বিগত দিনেও আমি একথা বলবো না বিগত সরকারের আমলে যে রক্তদান ছিল না, ছিল। বিশেষ সংখ্যায় রক্তদান আমরা করেছি। আমাদের সরকার আসার পর, যেটা রবীন্দ্র বলে গেছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রক্তদানকে একটা গণ আন্দোলনে পরিণত করার জন্য। কিন্তু মাঝখানের এই যে কোভিড প্যান্ডেমিক, করোনা মহামারী আমাদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করেছে। আমরা হয়তো ভাবিনি যে আমরা এইভাবে আবার একত্রিত হব, কিন্তু আমরা করোনাকে পরাজিত করেছি। করোনার পর আবার রক্তদানকে একটা বিশেষ স্থানে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেকে বিভিন্ন ক্লাব, সংগঠন, সংস্থা, তাদেরকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। Siri TV, channel for news and entertainment.